জীবনের সম্পর্কে তাদের আকাঙ্ক্ষা থাকে। আমি মুসলমান, অন্য ধর্মের থেকে আমি আলাদা, কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে ইসলামটাকে আমাদেরকে জানতে হবে। ইসলাম জানার আগে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে, নবীজি আমাদের কাছে এসেছেন কি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আরবের ওই মরুর ভাজে, ওই উম্মিদের মাঝে, ওই মূর্খদের মাঝ থেকে যে রাসূল এসেছিলেন, ওই রাসূল আল্লাহ পাক ওই নবীর মাধ্যম থেকে মক্কার মানুষদেরকে, আরবের লোকেদেরকে কি করেছিলেন না, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছিলেন। কিসের থেকে পবিত্র? গুনাহ থেকে। তো একজন মুসলমান, একজন ইমানদারের সবচেয়ে প্রথম জরুরি সেটা হচ্ছে তাকে পবিত্র হতে হবে। কি দিয়ে? গুনাহ দিয়ে। আমরা গুনাহ সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা আমাদের জানা এবং অজানা অবস্থায় আমরা গুনাহ করি, আমরা গুনাহ করতে থাকি এবং আমরা জানি না আমরা গুনাহ কি। নবীজির কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কি? হোয়াট ইজ সিন? পাপ। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী, পুর নবী বলেন, গুনাহ হচ্ছে ওই জিনিস যে কাজটি তুমি করো আর তুমি চাও না যে মানুষ সেই তোমার কাজটা জেনে নিক। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, অনেক হাদিস পড়তে হবে না, অনেক কোরআন পড়তে হবে না, তোমাকে সামান্য সামান্য দিনের বিষয়ে বুনিয়াদিটা বিষয়টা জেনে নাও। আমি গুনাহ করব না। গুনাহ কাকে বলবো? গুনাহ হচ্ছে ওই বিষয় যে কাজ আমি করি আর বলি, লোক যেন এটা না জানে। চুরি, ডাকাতি, মদ, জিনা বড় গুনাহ, এটা আমরা জানি। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন আপনার বন্ধুকে একটা কথা বলেন যে ভাই জানিস তো ওই অমুক লোকটা এই কথা বলছিল, বলার পরেই আপনি বলছেন ভাই আমার নামটা বলবি নি, এই যে কথা বললেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে আপনি যদি শিখিয়ে রাখতেন, আপনার ব্রেন যদি জানতো হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ সিন, হোয়াট ইজ দ্য সাইন অফ সিন, সো ইউ নো, আপনি জানতেন যে এটা একটা গুনাহ। যখনই আপনি বলছেন ভাই ও যেন না জানে, আপনি জেনে নিন এটা গুনাহ। আপনার বন্ধু, আপনি ফোন করছেন, আপনি তাকে কথা বলছেন, তার কথাটা রেকর্ড করছেন, আপনি চান না যে সে জানুক যে আপনি রেকর্ড করছেন, আপনি জেনে নিন এটা গুনাহ। আজকের দিনে এরকম গুনাহ আমরা এভেলেবেল করি, আজকের দিনে এরকম অপরাধ আমরা এভেলেবেল করি। আমি মদ, মেয়ে, গাঁজা, সিগারেটের দিকে যাচ্ছি না, এই যে গুনাহ, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে গেলে সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম আমাদের অন্তরে ঈমানের আকাঙ্ক্ষা আনতে হবে। ঈমানের আকাঙ্ক্ষা বাড়াতে গেলে আপনার মনের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে যে আমি আখিরাতের পরে আল্লাহর দরবারে দাঁড়াবো। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবীর জীবনী আমাদেরকে জানতে হবে। নবীজি কি করে গিয়েছিলেন মক্কার লোকেদের, সাহাবাদের জীবনী আমাদেরকে জানতে হবে। সাহাবা কারা? নবীজি বসে আছেন, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বসে আছেন। এমন সময় একজন পাগল, অর্ধ পাগল মেয়ে এলো। মেয়ে এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা আছে। আল্লাহর নবী বললেন, বলো। না না, আপনার সাথে আলাদাভাবে কথা বলবো। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী ওই মহিলা আল্লাহর নবীকে নিয়ে গুটি গুটি পায়ে মদিনা থেকে বাইরে তপ্ত রোদের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর সাথে কথা বলে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী কথা বলতে লাগেন। হুজুরে আকরাম রাসূলে আরবি গরমের মধ্যে ঘেমে যান, ঘামতে ঘামতে। সাহাবারা বলতে লাগেন, আমাদের মনে হচ্ছিল আমরা ওই মহিলাটিকে, ওই পাগলটিকে সরিয়ে দিই, কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে মানা করেছিলেন, এজন্য আমরা কিছু কথা বলতে পারছিলাম না। মহিলা অনেকক্ষণ ধরে কথা বলে 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 ক্লান্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা ঠিক হয়েছে, আমার কথা বলা শেষ হয়েছে। আল্লাহর নবী মুখ নিচু করে বললেন, ঠিক আছে তুমি যাও, এবং দয়ার নবী ফিরে এলেন। ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর এই আদর্শ আমাদের জীবনে আনতে হবে। যদি আমরা কথা বলি, কোনো মানুষের সাথে যদি কথা বলি, তার সাথে ভালো কথা বলবো। আমরা মানুষের সাথে কথা বললে কাউকে আক্রমণ করে কথা বলতে পারি না। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ভালো কথা বলো। আজ মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, মুসলমান ছেলেরা ভালো কথা বলা ভুলে গেছে। আপনি সারা রাত জলসা করে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু আপনি কিছু নিয়ে যেতে পারেননি, এটাই সত্য কথা। আমি রুহুল আমিন ভালো ওয়াজ করতে গেলে আপনাকে এখন কিসসা শোনাবো, আপনাকে আনন্দ লাগবে, আমার এই কথাগুলো আপনার পছন্দ লাগবে না, আমি জানি, কিন্তু বিশ্বাস করুন আমি এই কথাগুলোই বারবার আমার সমাজকে বলবো। আমি জানি হেদায়েত তো আমি করতে পারি না, কিন্তু আল্লাহ কারো পরিশ্রম বিফলে দেন না। আমি যদি আমার কওমের আল্লাহর দ্বীনের জন্য আমি মেহনত করি, তো আপনাদেরকে এই কথাগুলোই শোনাবো। হে আল্লাহর বান্দা, যুবক ছেলে, আমরা জলসার মজলিস থেকে আমাদের ঈমান বৃদ্ধি হয় না। আল্লাহর কোরআন বলছে ঈমানদারকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আর মুমিন হচ্ছে ওই ব্যক্তি যখন তাদের কাছে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা আসে, ওয়াজিলাত কুলুবুহুম, देयर हार्ट বিকাম ফিয়ারফুল, তাদের অন্তর আল্লাহর ভয় ভীত হয়ে যায়। আল্লাহর ভয় ভীত হওয়ার কারণ আখিরাতের আকাঙ্ক্ষা। আমাদের মনে আখিরাতের আকাঙ্ক্ষা নেই। আপনি বলুন হুজুর আপনি কি মানুষের অন্তর দেখেছেন? আমি বেরিয়ে গেলে চা দোকানে বসে একজন যুবক যদি বলে, আরে ভাই হুজুর যে বললো আমাদের আখিরাতের আকাঙ্ক্ষা নেই, হুজুর কি আমাদের অন্তরের খবর জানে? এটা তো শিরকের গুনাহ। সঙ্গে সঙ্গে আপনি বলবেন হ্যাঁ তাই তো, কারো মনের খবর হুজুর বলবে কি করে? না না ভাই, আপনি যদি ধর্ম জানতেন আপনি কথা বলতেন না। रहमतुल लिल आलमीन दयार नबी नूर नबी আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, যা দ্বীন দিয়েছেন, এটা যদি আমরা জেনে নিতাম, আমরা বলতে পারতাম দুনিয়ার জমিনে কোন মানুষটা কেমন। দুনিয়ার জমিনে আমরা অনুমান লাগাতে পারতাম এই লোকের ধারণা কি, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আমি রুহুল আমিন বলতে পারবো না, তবে আমি এটুকুন বলতে পারি আমাদের মনের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা বেশি নেই। কেন হুজুর? সকালবেলা শীতকালে আমি ঘুমাচ্ছি চাদর লেপিয়ে মুড়ে, হঠাৎ কোনোদিন সকালবেলা উঠে দেখছি পাশের ঘরের ছেলেটা ছুটছে মাঠের মধ্যে বাই 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 করে। কিরে ভাই ছুটছিস কেন? ভাই আমি মাঠটা কমপ্লিট করব, মাঠটা কমপ্লিট করতে হবে, পুলিশের চাকরিতে যাব, আর্মিতে যাব, মাঠ কমপ্লিট করতে হবে। শীতকালে ঠান্ডায় সেই যুবক গায়ে চাদর দিয়ে ঘুমাচ্ছে, আরেক মাঠের মধ্যে শীতকালে চক্কর কাটছে। ওই দুই ছেলের লক্ষ্য এক নয়। শীতকালে ঝরঝর করে পানি হচ্ছে, আপনি দেখছেন আপনার বন্ধু রেনকোট গায়ে দিয়ে পানি ঝড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছিস রে? ভাই এই কি ডব্লিউবিসিএস পরীক্ষা আছে, বিডিও হব, ডিএম অফ বিডিও হব, এই যে আধিকারিক হব, আমি একটু বেরিয়ে যাচ্ছি, কলকাতা যেতে হবে কোচিং নিতে। ওর লক্ষ্য আমাকে বিডিও হতে হবে, আইএস আইপিএস হওয়ার জন্য কোচিং নেওয়ার জন্য ছেলে ছুটে। ওর লক্ষ্য বিডিও আইএস আইপিএস ডিএম হওয়ার জন্য, ওর লক্ষ্য ফিক্স আছে। আপনার ঘরে আপনি আপনার ভাতিজি চলে যাচ্ছে, মা তোকে দেখতে পাইনি, কোথায় থাকিস রে? চাচা আমি কলকাতায় থাকি। কি ব্যাপার? চাচা কলকাতায় নার্সিং ট্রেনিং করছি। কেন? ওর টার্গেট ও নার্স হবে। কোথায়? আমি ডাক্তার হব। টার্গেটের উপরে লাগিয়ে তার কৃচ্ছ সাধন, তার ত্যাগ, তার তিতিক্ষা নজরে আসে। আর আপনার এবং আমার আল্লাহর জন্য ত্যাগ এবং তিতিক্ষা, আল্লাহর জন্য কোরবানি আপনার এবং আমার কতটা নজরে আসে আমাদের পাবজি গেম খেললে বোঝা যায়। আমাদের ছেলেদের মোবাইলে বসে বসে ফ্রি ফায়ার খেললে বোঝা যায় যে এদের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা কত। রাত ৩টা পর্যন্ত যে সমাজের যুব সমাজেরা রাত ৩টা পর্যন্ত মোবাইল দেখে, দেখার পরে তার মনের মধ্যে কথা হয় তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, সকালে উঠতে হবে, রাত ৩টা বেজেছে, এ কথা বলে 3:30টায় সে ঘুমাতে যায়। 4:30টায় যে সমাজের ফজরের নামাজ, যে ছেলে চাইলে 4:30টায় ফজর পড়ে ঘুমাতে পারত, 3:30টা 4টার সময় যে জাতির ছেলে ঘুমাতে যায় নামাজ না পড়ে, আপনি বলছেন ওই জাতির ছেলে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা রাখে। কেন? না আমার মতন একজন অজাটকে তকবীর দিয়ে নিয়ে চলে এসছে, ওই যুবক মনে করছে যে ভাইজানকে ভালোবেসে ফেলেছি মানে আমি মনে হয় জান্নাতে চলে যাব। আমি রুহুল আমিন আপনাদেরকে এটা বুঝিয়েছি যে আমাকে ভালোবাসলে, পীরকে ভালোবাসলে, পীরের ছেলেকে ভালোবাসলে মনে হয় জান্নাতটা খুব সহজে পাওয়া যায়। এটাকে আমি আপনাকে বুঝিয়েছি। আমি বুঝাই কেননা আমার জলসার প্রয়োজন আছে। আমি আপনাকে নবীর জীবনীর কথা শোনানোর চেষ্টা করিনি, কোরবানির কথা বলার চেষ্টা করিনি। ওমর, আবু বকর, ওসমান যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছিল, অথচ তাদের ফিকির, তাদের ভয়ের কথা শোনাইনি।
হে আল্লাহর বান্দা যুবকেরা, এই মজলিসে বসেছো, শোনো তোমাদের পরেশানি যেটা আছে সেটা তোমাদেরকে শুনিয়ে দিই। আমি না ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা যুবক ছেলেকে পরেশান দেখছেন, ছটফট করছে। আপনারা আমাকে এই চেয়ারগুলো দেবেন না, এই চেয়ারগুলো বসতে আমার কষ্ট হয় খুব, প্লেন চেয়ার হলে ভালো না, থাক ছেড়ে দেবেন, বলে দিচ্ছি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন যুবককে দেখছেন ছুটছে, হে যুবক তোমাদের জন্য কথা বলছি। না না, আমি এটা বলতে পারবো না যে তোমরা সব জান্নাতে চলে যাবে। আমি এটা বলতে পারবো আল্লাহ যদি চান আমাদের সবাইকে জান্নাত দিবেন, এটা বলতে পারবো, কিন্তু তুমি এটা ভেবো না যে তুমি মরলে জান্নাতে চলে যাবে, এটা ভেবো না। কেননা সাহাবারা এটা ভাবেননি। নবীজি সাহাবাদেরকে কিয়ামতের ভয়ঙ্করতার কথা বলছেন, কিয়ামতের বিপদের কথা বলছেন, নবীরা কিয়ামতের দিনে কেমন বিপদে থাকবেন সেই বর্ণনা করছেন। ভয়ে আতঙ্কে সাহাবী রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমরা কোথায় থাকবো? তুমি 4 রাকাত 8 রাকাত 10 রাকাত নামাজ পড়ে নিয়ে মনে করছো তুমি জান্নাত বুকিং করেছো। নবীজি যখন বলছেন, নবীজিকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় থাকবো? নবীজি বলছেন, আমি কিয়ামতের দিনে আপনাকে পাবো কোথায়? নবীকে পাওয়ার আকাঙ্ক্ষা তাদের ছিল। দুনিয়াতে তারা আমল করে জান্নাতে যাননি, তোমার তো আমলও নেই, আর যাদের আমল আছে তাদেরকেও বলছি, যারা আমল আছে এবং যারা আমল নেই দুজনকেই বলছি, নবীর আদর্শ ছেড়ে দিয়ে দ্বীনকে বোঝার চেষ্টা করো না, ধর্মকে বোঝার চেষ্টা করো না। ইব্রাহিম ইবনে আদহাম দেখছেন একজন যুবক ছেলে পরেশান হচ্ছে, কথা বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছে, চেঁচিয়ে দিচ্ছে, ঝগড়া করছে, খিটখিটে মেজাজ হয়ে আছে। আজ আমাদের সমাজের যুবকদের মেজাজটা দেখবেন, মায়ের সাথে কথা বলতে গেলে তুমি বুঝবে তোমার মেজাজের অবস্থা কি, বাপের সাথে কথা বলতে গেলে তোমার মেজাজ কি, বন্ধুর সাথে কথা বলতে বলতে একটু মতবিরোধ যদি হয়, তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্ক দুজনেই একই কথা বলো, সেও গাঁজা টানে তুমিও গাঁজা টানো, সেও পাবজি গেম খেলে তুমিও পাবজি গেম খেলো, তুমি তার সাথে কোন বিষয়ে মতবিরোধ করো, তোমার সবচেয়ে কাছের যে বন্ধু তার সাথে তুমি 1 ঘন্টা কোন বিষয়ের উপরে মতবিরোধ করো, সে যা বলবে তার উল্টো বলো, 1 ঘন্টা 3 দিন বলো, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সাথে তার সম্পর্ক থাকবে না। তাহলে দুজনেরই সম্পর্ক কেবলমাত্র তোমার স্বার্থের জন্য, সে তার স্বার্থ, তুমি তোমার স্বার্থ ফুলফিল করছো ফর ইওর ওন সেলফ ইন্টারেস্টেড, তোমার সেলফ ইন্টারেস্টের জন্য তোমরা একে অপরকে বন্ধু বলছো, তোমরা একটু দ্বিমত হলেই তোমরা আলাদা হয়ে যাবে, মানসিকভাবে তোমরা দুর্বল হয়ে গেছো, মানসিকভাবে তোমরা অসুস্থ। ইব্রাহিম ইবনে আদহাম এরকম একজন অসুস্থ ছেলেকে দেখছেন যাকে পরেশান হয়ে আছে, ছেলেকে গিয়ে বললেননি তুই পরেশান কেন, ছেলেকে গিয়ে বললেননি তোর কি হয়েছে, ওই যুবকটিকে ডেকে বললেন, ছেলেরে তোমাকে আমি 3টা কথা বলবো, তুমি কি আমাকে জবাব দিবে? ইব্রাহিম ইবনে আদহামকে দেখে যুবক ছেলে, জি হুজুর। হে আল্লাহর বান্দা জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর বান্দারা, তোমরা মজলিসে এসে বসেছো, তোমাদেরকে আমি এই 3টা কথা ইব্রাহিম ইবনে আদহামের বলি, তোমরাও তোমাদের কথাগুলোকে মনের ভিতর থেকে জবাব দেওয়ার চেষ্টা করো। না না, মুখের মধ্যে নয়, মুখের মধ্যে কথা বলা মুনাফিকদের, অন্তর এক থাকবে, মুখ এক থাকবে, ইশারা মুনাফিকের দিকে চলে যাবে। সাইয়েদনা ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হে যুবক ছেলে, জওয়ান ছেলে, তুমি আমাকে জবাব দাও, তুমি আমাকে কথা বলো, আল্লাহ তোমার রিজকের মধ্যে, তোমার ভাগ্যের মধ্যে, তোমার কপালে যেটুকুন রুজি রেখে দিয়েছেন, ওই রুজি কি দুনিয়ার কোন লোক আটকাতে পারে? কোন লোক আটকাতে পারবে? ভাই আপনারা কি বলেন? আপনাদের রুজি কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে? আমার রুজি কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে? আপনি এটা বিশ্বাস করেন? আমরা এটা বিশ্বাস করি? আমরা বিশ্বাস করলে আমাদের অর্ধেক গুনাহ হওয়া বন্ধ হয়ে যেত। আমরা এটা বিশ্বাস করি না বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এই কথা বলি, না খাটলে খাবো কি? আমরা এই কথা বলি, ঘরে বসে থাকলে কি আর রুজি এসে যাবে? না না, ঘরে বসে থাকার কথা তো ইসলাম আপনাকে বলেনি, কিন্তু ইসলাম তো এই কথাও আপনাকে বলতে বলেনি। ইসলাম এই কথা বলছে, আপনি যদি বলেন যে খাটলে রুজি এসে যাবে, তাহলে ইসলাম বলছে আপনি ইমানের জায়গায় মজবুত নন। রুজি পরেশান, হে যুবক, ইব্রাহিম আদহাম বলছে তোমার রুজি পেয়ে যাবে। রুজি কেমন করে খুঁজবে? আজ এই মজলিস আমি তোমাদেরকে দিয়ে যাই, আজ তোমাদেরকে মজলিসে বলে যাই, এসো রুজি খোঁজার পদ্ধতি কিতাব খুলে দেখো, রুজি কোথা থেকে পাওয়া যায়।
বাগদাদের জমিন, বাগদাদের মাটি, বাগদাদের জমিনে একজন যুবক ছেলে, একজন জওয়ান ছেলে রাতের বেলা খাপ দেখছে। বাগদাদ থেকে কিছু দূরে গ্রামে একজন যুবক খাপ দেখছে। একজন মানুষ এসে বলছেন, এই ছেলে, অমুক গাছের কোটরে 100 দিরহাম রাখা আছে, যাও গিয়ে তুমি নিয়ে নাও, এই টাকা দিয়ে তোমার উপকার হবে। ছেলেটি বলল, আমি এই টাকা নেব। আচ্ছা, এতে কি বরকত আছে? কি প্রশ্ন করলো? এতে কি? জোরে বলুন, হাত তুলে বলুন তো কতজন বরকতের রুজি দোয়া চেয়েছেন যে আমি দোয়া চাই, আল্লাহ আমাকে বরকতের রুজি দাও? না না ভাই, পাবেন না। আমরা কি রুজি চাই? ভাইজান, যদি 20,000 টাকার একটা চাকরি হয়ে যেত না, তাহলে আমার সংসারটা ভালোভাবে চলে যেত। হে যুবক, মুমিন ইমানের পার্থক্য কোথায়? ইমান কোথা থেকে আমাদের দূরে চলে গেছে? আল্লাহর বান্দা 20,000 টাকা চাকরি করে, এমন মানুষকে গিয়ে দেখতে থাকো, ওই মানুষ বলতে লাগে 20,000 টাকার চাকরিতে হচ্ছে না। হে যুবক, তুমি 20,000 টাকাকে মানদণ্ড বানিয়েছো, আল্লাহর কাছে বরকত চাওনি, আল্লাহর কাছে খায়ের চাওনি। 20,000 টাকা দিয়ে দেওয়া হবে। যেদিন তুমি 20,000 ইনকাম করবে, আল্লাহ তোমার জন্য 25,000 টাকার খরচ বার করে দেবেন। আজকে তোমার সুগার নেই, 20,000 যেদিন ইনকাম করবে, সেদিন তোমার সুগার এসে যাবে, মাসে তোমার 5,000 টাকার ওষুধ লাগবে, আবার তুমি 5,000 টাকার ডেফিসিটে থাকবে। তুমি তখন বলবে, যা জিনিসপত্র দাম বড়েছে, যা খরচ, 30,000 টাকা যদি হুজুর হয়ে যেত, তাহলে আমার জীবনটা ঠিক হয়ে যেত। তোমাকে 30,000 টাকা দিয়ে দেওয়া হবে। যেই 30,000 হবে, আবার তোমার কাছ থেকে খায়ের বরকত তুলে নেওয়া হবে, আবার তোমার পরেশান হবে। তোমার মেয়ের একটা বেমারি ধরা পড়বে, তাকে আবার মাসে 10,000। যুবক, কোটি টাকা ইনকাম করলেও তুমি কখনো শান্তি পাবে না যদি তুমি খায়ের না খোঁজো। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, ইমাম আলেম ওলামাদেরকে জীবনযাত্রা দেখুন না। না, আপনি মনে মনে ক্যালকুলেশন করেন, আরে ভাই মিলাদ পড়ে ইমাম সাহেবদের চলে যায়। আচ্ছা বলুন তো, আপনার পাড়াতে শবে বরাতের মাস ছাড়া মাসে কটা মিলাদ হয়? আর মিলাদে আপনি যে লোক বলছে তাকে জিজ্ঞেস করুন, মিলাদে ইমাম সাহেবকে 500 টাকা কবে দিয়েছে? আপনি দেখবেন নেই। আপনার ঈমান দুর্বল বলে আপনি নিজেকে সন্তুষ্ট করার জন্য আপনি কাউন্টার অ্যাটাক তৈরি করেন। আপনি বলেন, ওই ইমাম সাহেবদের মিলাদ, তাবিজ, ওই দোয়া খায়, ইমাম সাহেবদের চলে যায়। না মিয়া, ইমামদের চলে, কেননা ইমামরা কোথাও না কোথাও তোমার আমার থেকে বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ইমামরা মসজিদের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তাদের ঈমান আমাদের থেকে বেশি, এজন্য ইমামদের ঘরে খায়ের ও বরকত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে খাবের মধ্যে জিজ্ঞেস করতে লাগে, এই টাকায় কি বরকত আছে নাকি? জবাব দেওয়া হয় না, এর মধ্যে বরকত নেই। সকাল বেলা ওই যুবক উঠে তার বিবিকে বলে, বিবি রে, গতকাল রাতের মধ্যে খাব দেখেছিলাম একটি জায়গায় 100 দিরহাম আছে, ওই টাকাটা নিয়ে নিলে, বলা হয়েছে বরকতহীন টাকা। বিবি বলতে থাকে, তাড়াতাড়ি চলো নিয়ে নাও 100 দিরহাম। ছেলে বলছে, বরকত নেই, নেব না। হে আল্লাহর বান্দা, হে যুবক, এটা ওয়াজ না, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমার জীবন তুমি উসুল কেমন করে তৈরি করবে। বিশ্বাস করুন, এক রাতে 4টা করেও জলসা করেছি, তখনও পয়সা ছিল না। এক রাতে 2টো জলসা করি, তখনও পয়সা থাকে না। যে টাকা জলসা করে কামাই, এই টাকা যদি জমা করতাম, আমিও কোটিপতি হওয়া আমার জন্য কোনো আশ্চর্যের বিষয় ছিল না। 22 বছর ধরে জলসা করছি। মাঝে মাঝে যদি হিসাব করি, হিসাব তো করি না, তবুও যে পরিমাণ টাকা মানুষ দেয়, এই টাকাতে তো কোটিপতি হয়ে যাওয়ার উচিত ছিল আমার। মাথায় রাখুন, বরকতহীন টাকার কোনো মূল্য নেই। সে হুজুর কামাক আর মুরিদ কামাক, ফলে বরকতের টাকার আশা যদি রাখতে পারেন, সেদিন কামিয়াব হয়ে যাবে। পরের দিন ছেলেটি খাপ দেখছে, এই ছেলে, অমুক পাহাড়ের নিচে তোমার জন্য 1000 দিরহাম রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। ছেলেটি বলছে, হুজুর, খাবে বলছে, এই টাকাতে কি বরকত আছে? বলা হলো না, এতে বরকত নেই। আবার বিবি জিজ্ঞেস করলো, বিবিকে বললো, বিবি বলছে, চলো গিয়ে নিয়ে আসি। বলা হলো যে না, ওই টাকার মধ্যে বরকত নেই বলা হয়েছে। বিবি অসন্তুষ্ট হয়ে গেল। 1000 দিরহামে অনেক কিছু করা যেতে পারে, 1000 দিরহামে একটা ব্যবসা খোলা যেতে পারে, তুমি ওই টাকা নিয়ে নাও। ছেলে বলতে লাগলো, না, বরকতহীন টাকার দিকে যাব না। তোমাকে যদি এখনই কেউ বলে, ভাই ওই শ্রীরামপুর খালে একটা তেল ট্যাঙ্কার ভেঙে গেছে, পড়ে উল্টে গেছে, তেল পড়ছে, তুমি এখনই বালতি নিয়ে ছুটবে,
আমি দেখেছি মুসলমানদেরকে, একটা হিন্দু লাই আমার কিছু যায় আসে না, তার কাছে আখেরাত বলে কিছু নেই, যদি থাকতো তাহলে সেও নিত না। কিন্তু হে যুবক, তোমার কাছে আখেরাত, আমি দেখেছি পাড়ার সবাই মিলে লটারি করছে, তুমিও লটারি কাটছো। কি যুবক, তোমাদের এখানে লটারি নেই? আছে? তুমি লটারিতে তোমার তকদির বদলে দিবে মনে করছো? ইব্রাহিম দাদা বলছেন, যুবক রে, তোমার রিস্ক তুমি, আল্লাহ যা রেখেছেন এটা কেউ আটকাতে পারবে না। কেমন? এসে যাও। পরের দিন বিবি ঝগড়া করলো, যুবক তার সিদ্ধান্ত থেকে অটল, শুয়ে পড়লো। পরের দিন খাপ দেখছে, হে যুবক, অমুক গাছের নিচে কিছু সীসা রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। ছেলেটি বলল, এতে কি বরকত আছে? বলা হলো, হ্যাঁ, এতে বরকত আছে। আল্লাহর বান্দা জওয়ান ছেলে, যুবক ছেলে সকালবেলা উঠে বিবিকে বলতে লাগে, একটি খাব দেখলাম, এই খাবের মধ্যে আমাকে কিছু সীসা দেওয়া হয়েছে, এই সীসাতে বরকত আছে বলা হয়েছে। বিবি বলতে লাগে, তুমি আর তোমার বরকত রাখো, আমি তোমার দিকে আর কোনো কথা নেই, গরিবের সংসার, অভাবের সংসারে আমি সীসা নিয়ে কি করব? যুবক ছেলে চলে গেল। সকালবেলা গুটি গুটি পায়ে ওই গাছের তলায় গিয়ে দেখতে পায়, সত্যি সত্যি একটি থলেতে কিছু সীসা রাখা আছে। তামা সীসা, আপনারা জানেন সীসা কাকে বলে। ঘরে নিয়ে এসছে, বিবি হাসছে, হ্যাঁ, এই সীসা দিয়ে তুমি বড়লোক হয়ে যাবে? ছেলেটি বলল, বড়লোক হবো কিনা জানি না, তবে বরকত আছে বলা হয়েছে, বরকতের উপরে আমরা বিশ্বাস রাখি। ওই দিন রাতের বেলা, সন্ধ্যেবেলা ওই যুবক ঘরের মধ্যে দরজা আওয়াজ আসছে,